আজকে আমরা কথা বলবো আমাদের জীবনের বড় একটি দিক, সেটা হলো তালাক। ইসলামী শরীয়তে তালাকের বিধান কি? সত্যিকার অর্থে তালাকের ব্যাপারটি আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ। আমরা দেখতে পাই, আমরা যদি একটা জরিপ নিয়ে আসি, প্রতিদিন ঢাকা শহরে যে পরিমাণে তালাক হচ্ছে সেটা চিন্তার বাহিরে। আমরা বিভিন্ন গ্রাম অঞ্চলে, বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায় দেখছি ঠুনকো অজুহাত, সামান্য কিছু কারণে মনোমালিন্য কিংবা রাগারাগি হাজব্যান্ড তার স্ত্রীকে তালাক দিয়ে বসেছে, কিংবা অনেক স্ত্রীরা তার স্বামীর থেকে তালাক নিয়ে নিচ্ছে বিভিন্ন পরকীয়া বা বিভিন্ন কারণে, সামান্য অজুহাতে, যে অজুহাতগুলো শরীয়ত অ্যালাউ করে না। এই জন্য তালাকের বিষয়ে আমাদের সুস্পষ্ট ধারণা রাখা একান্ত জরুরি। আমরা শায়েখের থেকে আজকে সেই বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমে যে বিষয়টি জানতে চাওয়া, তালাক। আল্লাহ তাআলা এটিকে হালাল করেছেন, বৈধ করেছেন, তবে শর্ত সাপেক্ষে। তো তালাকের পূর্ববর্তী, অর্থাৎ তালাকের বিষয়ে যদি চিন্তা আসে তালাক দিতে হবে, তাহলে এর পূর্বে যে স্টেপগুলো আছে কোরআন সুন্নাহয়, সেগুলো কি কি যদি দর্শকদের জানাতেন। অত্যন্ত চমৎকার একটি বিষয় আজকে আপনি নির্ধারণ করেছেন। আপনাকে এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। শরীয়তের মধ্যে নিকাহ এবং তালাক, নিকাহ শব্দের অর্থ হলো বন্ধন। যেহেতু প্রাসঙ্গিক বিষয়টি আমরা আলোচনা করতে চাই, যে আর নিকাহু আল আকদু, অর্থাৎ একটা বন্ধন, একটা গীতা, একটা অপরিচিত দুইজন মানুষ যুক্ত হওয়া, মূলত নিকাহ একই বলে। শরীয়তের পরিভাষায় এর ব্যাপক আলোচনা রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। ঠিক বন্ধনটা খুলে যায় যে শব্দের মাধ্যমে, যে পদ্ধতির মাধ্যমে, তাকেই মূলত তালাক বলা হয়। বন্ধন নিকাহের মাধ্যমে যেমন বন্ধনটা একেবারে শরীয়তের যে বিধানগুলো আছে, যে অপরিচিত একজন মানুষ পরিচিত হয়ে যাচ্ছে, যেটা হারাম ছিল সেটা হালাল হয়ে যাচ্ছে, ঠিক এই বন্ধন যখন উঠে যায় তখনও আবার সেগুলো ফিরে আসে, অর্থাৎ এখন আজনবী, অপরিচিত হয়ে যায় এই তালাকের মাধ্যমে। তো আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে তালাকের শরীয়ী বিধান আসলে কি, দেখুন, তালাক শরীয়তে রেখেছে বিধানটা, বন্ধন যাদের একেবারেই না রাখে, তখন আপনি বলবেন, আমি বলবো, যে কেউ বলবে যে বন্ধন থেকে মুক্তির উপায় কি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, আবগাজুল হালালি আত তালাক, যে হালালের একেবারে সর্বনিম্ন স্তর যেটা আছে সেটাকে মূলত তালাক বলা হয়। তালাকের এই অপশন, এই সুযোগ রাখা হয়েছে। এর অর্থ এই নয় যেন তেনভাবে যখন তখন স্ত্রীকে ছেড়ে দেয়া অথবা স্ত্রী তালাক চাওয়া অথবা দেয়া, এটা কিন্তু কোনোভাবে অনুমোদিত নয়। এই বিষয়টি অত্যন্ত আমাদের দর্শক যারা আছেন তাদের খুব খেয়াল রাখতে হবে। আপনি সূচনাতেই বলেছেন যে ঠুনকো অজুহাত দেখিয়ে, সামান্য অজুহাত দেখিয়ে স্বামী স্ত্রীকে তালাক দিচ্ছে। বিশেষ করে বিভিন্ন অঞ্চল ভেদে যে পরিভাষাগুলো, যে অবস্থানগুলো আমরা দেখি, সামান্যতম রাগ হয়, সামান্যতম মান অভিমান হয়, অথবা কিছু কাটাকাটি হয়, অথবা ভাত রান্না করছে, তো রান্নায় একটু দেরি হয়েছে, কেন দেরি হলো, এই যে তালাকটা একটা খেলনার বস্তু বানানো, এটা একেবারেই গর্হিত, একেবারে নিন্দনীয় একটি কাজ। দ্বিতীয় বিষয় হলো, তালাককে বলা হয়েছে, যে শরীয়তের মধ্যে বলা হয়েছে যে সালাসাতা কুরুইন, সালাসাতা কুরুইন, এখানে ইমামদের মাঝে একতলাপ রয়েছে। অর্থাৎ সালাসাতা কুরুইন মানে হলো আয়তুহরিন, অর্থাৎ তালাকের একান্ত যদি প্রয়োজন হয়, আমরা দেখব যে প্রয়োজনটা আসলে কখন হয়, কার কাছে কে প্রয়োজনটাকে কীভাবে নেবে। শরীয়তের মধ্যে বলা হয়েছে, প্রথমত আপনি কিতাবুন নিকাহের, মিশকাতের একেবারে কিতাবুন নিকাহের শুরুর 3 নম্বর যে হাদিসটি, সে হাদিসের মধ্যে বলা হয়েছে যে বিবাহ কাকে দেখে করবে, কিভাবে করবে। বলা হয়েছে জামাল, সৌন্দর্যতা দেখে, মাল দেখে, বংশ দেখে, এবং বলা হয়েছে দিন দেখে, এবং দিনটাকে বলা হয়েছে ফাজফার বিজাতি দিন। কারো কাছে যদি মাল না থাকে, কারো কাছে যদি বংশ কোনোটা কম থাকে, তাহলে দিন থাকে, তাহলে দিনটাকে, ধর্মটাকে তুমি প্রাধান্য দাও। এক্ষেত্রে ধর্মকে প্রাধান্য দিতে গিয়ে কোনো কারণে আপনি বিবাহ করেছেন, আমি বিবাহ করেছি, বৈবাহিক জীবনটা অত্যন্ত সুখময় হয়। আল্লাহ তাআলা বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তোমরাও তাদের পোশাক, তারাও তোমাদের পোশাক। অত্যন্ত সুখময় হয়, শান্তিময় হয় সকল কিছু। এই জায়গাতে যদি দিনের কোনো জায়গাতে ত্রুটি হয়, অর্থাৎ দিনের কথাগুলো মানছে না, শুনছে না, শরীয়ত মোতাবেক চলছে না, ব্যক্তিত্ব, তারপরে সামাজিক অবস্থান, সকল কিছু একেবারে যখন একেবারে জলাঞ্জলি যায়, সকল কিছু যখন এখানে হার মানছে,
একটা পর্যায়ে তখন বলা হয়েছে যদি তুমি তাকে একবার ছেড়ে দিতে চাও তাহলে তাসরিহুম বিইহসান, অর্থাৎ শরীয়তের পদ্ধতি অবলম্বন করে তালাক দাও।